জীবনে একটা সত্যি কথা বলেন না। এই মহিলাকে, এই মুখ্যমন্ত্রী বা তার দলকে আবার ভোট দিলে আবার অভয়ার মতো নারী নির্যাতন, নারী ধর্ষণ হবে। আবার 26,000 চাকরি চুরির মতো ঘটনা ঘটবে। আবার টাটাকে তাড়িয়েছে, টাটাকে যিনি তাড়িয়েছেন তাকে 23 তারিখে তাড়ান। বিজেপি এলে টাটাকে ফেরানোর কাজ আমরা করব। ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার, হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। ভারতীয় জনতা পার্টি বলেছে চাকরির বয়সের আবেদনের শেষ সীমা আরো 5 বছর আমরা বাড়াবো। জামাতিদের আস্ফালন বন্ধ করে কোন ভারতীয় মুসলমানের সঙ্গে আমাদের ঝগড়া নেই। বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা আমাদের রাজ্যে থাকবে না। গোটা বাংলায় আওয়াজ উঠেছে, যা পিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। এই চাকরি চোর, কয়লা চোর, বালু চোর, গরু পাচারকারীদেরকে 23 তারিখে হারাতে হবে, সুনিতা সিনহাকে জিতাতে হবে। আমি ভারতীয় জনতা পার্টির একজন কর্মী হিসেবে, কার্যকর্তা হিসেবে আবারও আপনাদের বলে যাই, আপনারা গতবারে ভোট দিয়েছিলেন আমাদের কথায়, বিরোধী দলের এমএলএ করেছিলেন। আমি আপনাকে বলে গেলাম 16তে 3, 21-এ 77, এবারে 177-এর একটা সিটও ভোটবঙ্গে দুর্গাপুর স্টেশনে বাজেয়াপ্ত রাশি টাকা, 2 ট্রেন যাত্রীর কাছ থেকে উদ্ধার হয়েছে 50 লক্ষ টাকা। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি জয়ন্ত রয়েছেন আমাদের সঙ্গে। জয়ন্ত, দেখো, বিহার থেকে জনশতাব্দী এক্সপ্রেসে দুর্গাপুর স্টেশনে নামে পাটনা হাওড়া জনশতাব্দী রেল পুলিশের সন্দেহ হতে তাদের চালচরণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে, তাদেরকে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে প্রায় 50 লক্ষ টাকা, 5,000 টাকা কম 50 লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে। যেটা জানা গেছে যে নির্বাচনী আচরণবিধিতে যে টাকা এখন বহন করা যায় সেই তার থেকে বেশি টাকা, এবং এই টাকার কোনো ডকুমেন্টস তারা দেখাতে পারেনি। তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাটনার বাসিন্দা, আজকে আসানসোল আদালতে তোলা হয়েছে। ধন্যবাদ তোমাকে।